প্রবাসীও ছিলেন, কোন দেশে ছিলেন? আমি বাহারাইনে ছিলাম। কত বছর ছিলেন? আমি বাহারাইনে 4 বছর ছিলাম। 4 বছর না? তো সেখানে বিদেশে তেমন একটা সুবিধা না, ভালো না। তা এখন চিন্তা ভাবনা করলাম যে দেশে এসে কিছু করতে হইব। আচ্ছা আচ্ছা। এই সুবাদে এখন আমি কিছু সার পালন করতেছি 26 কুরবানির জন্য। আচ্ছা এখন আচ্ছা। এটি না, আমি আসার সময় একটু দেখে আসলাম, দেখলাম যে ভিতরে মনে হচ্ছে শাহিওয়াল সুন্দর সুন্দর গরুই আছে। জি জি জি, অনেক শাহিওয়াল, অনেক সুন্দর সুন্দর গরু আছে। 2টা ফ্রিজিয়ান গরু আছে, সবগুলো শাহিওয়াল। তো প্রান্তিক পর্যায়ে একদম গ্রামে তো উনি সুন্দর সুন্দর কিছু গরু পালন করেছেন, সেই গরুগুলো একটু দেখাবো। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ঘাস, এখানে প্রচুর পরিমাণে জমি রয়েছে, ওনারা ঘাস চাষ করেন এবং সেই ঘাস খাওয়িয়ে কিন্তু গরুগুলোকে লালন পালন করেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, 2026 কুরবানি ঈদ কিন্তু একদমই কাছাকাছি চলে আসছে। তো আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একদম প্রান্তিক পর্যায় থেকে নিয়ে শুরু করে বড় বড় শহরগুলোর খামারে তো নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তো আজকে চলে আসছি একদম প্রান্তিক পর্যায়ে। আপনারা আমার দেখতে পাচ্ছেন, আপনারা আমার পিছনে কিন্তু 2টা খামার দেখতে পাচ্ছেন। তো একটা খামার হচ্ছে এই যে এই ভাইয়ের, উনি মূলত প্রবাসে ছিলেন, প্রবাস থেকে আসার পরে উনি কিন্তু এই খামারটা দিয়েছেন। তো উনি 2026-এর জন্য আমি ভিতরে দেখলাম মাশাআল্লাহ অসাধারণ কিছু শাহিওয়াল গরু উনি পালন করেছেন, যারা একদম প্রান্তিক পর্যায় থেকে ন্যায্য মূল্যে কিছুটা দাম কমে সুন্দর সুন্দর শাহিওয়াল গরুগুলো নিতে চান। আপনাদের জন্য আজকে আপনাদেরকে আমরা ওই গরুগুলো একটু দেখাবো। আর এটা পড়েছে প্রবাসীদের জন্য একদম মানে উর্বর ভূমি, যেটা বলে চলে যে প্রতিটা বাড়ি থেকে প্রতিটা ঘর থেকে এখানে প্রবাসী থাকেন। আর এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার সলিমগঞ্জ নীলক্ষী, একদম সলিমগঞ্জ বাজারের সাথেই। তো প্রান্তিক পর্যায়ে একদম গ্রামে তো উনি সুন্দর সুন্দর কিছু গরু পালন করেছেন, সেই গরুগুলো একটু দেখাবো। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ঘাস, এখানে প্রচুর পরিমাণে জমি রয়েছে, ওনারা ঘাস চাষ করেন এবং সেই ঘাস খাওয়িয়ে কিন্তু গরুগুলোকে লালন পালন করেন। অনেকে আছেন আপনারা এরকম প্রান্তিক পর্যায়ের গরুগুলো খুঁজে থাকেন। তো চলুন দেখি এবং ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আজল ভাই অনেক ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আসলাম যে আসলে প্রান্তিক পর্যায় থেকে কিছু গরু দেখাবো, এসে দেখলাম যে আপনি ঘাস কাটতেছেন। জি জি, এটা গরুর জন্যই না? জি জি। আচ্ছা, প্রচুর জমি রয়েছে এদিকে ঘাস জি, কাটার অনেক জন্য। জমি রয়েছে। অনেক জমি না? হ্যাঁ, আমাদের এক সময় তো প্রবাসীও ছিলেন, কোন দেশে ছিলেন? আমি বাহারাইনে ছিলাম। কত বছর ছিলেন? আমি বাহারাইনে 4 বছর ছিলাম। 4 বছর না? তো সেখানে বিদেশে তেমন একটা সুবিধা না, ভালো না। তা এখন চিন্তা ভাবনা করলাম যে দেশে এসে কিছু করতে হইব। আচ্ছা আচ্ছা। এই সুবাদে এখন আমি কিছু সার পালন করতেছি 26 কুরবানির জন্য। আচ্ছা এখন আচ্ছা। এটি না, আমি আসার সময় একটু দেখে আসলাম, দেখলাম যে ভিতরে মনে হচ্ছে শাহিওয়াল সুন্দর সুন্দর গরুই আছে। জি জি জি, অনেক শাহিওয়াল, অনেক সুন্দর সুন্দর গরু আছে। 2টা ফ্রিজিয়ান গরু আছে, সবগুলো শাহিওয়াল। শাহিওয়াল না? কতদিন যাবত পালন করতেছেন? প্রায় 7 মাস যাবত পালন করতেছি। মানে ওই গত কুরবানির পর পর হ্যাঁ, পর কিনে 7 মাস 8 মাস হয়েছে গরু। আচ্ছা, এক সময় তো মনে ডেইরি খামারও ছিল, এটা কি বন্ধ করে দিয়েছেন? না, ডেইরি খামার এটা আগে ছিল, কিন্তু এখন বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, একটু সমস্যা, এর জন্য বন্ধ করে দিয়েছি এখন। আচ্ছা, এদিকে দুধ বিক্রি করাটা একটু সমস্যা হয়। এই তো মানে চিন্তা করে যে গ্রামগঞ্জ থেকে নিবে, আশা করি একটু ন্যায্য মূল্যে দিবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না? হ্যাঁ, কমে পাবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। এখানে কোনো হাটের ঝামেলা নাই, হাসিল নাই, কোনো কিছু নাই। যারা নিতে চায় এসে পছন্দ করে সরাসরি আইয়া দেখবো, দেখে পছন্দ হলে দাম দর করে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। মানে কুরবানির আগেও নিতে পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। কুরবানির 2-1 দিন আগে বললো, 2 দিন আগে নিতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, কোনো ধরনের কোনো ঝামেলা নেই? কোনো ঝামেলা নেই, আমাদের এখানে কোনো সমস্যা নেই। আমরা বায়নাপত্র করে যাবো, পরে কুরবানির আগের দিন 1-2 দিন আগে নিতে পারবো, কোনো সমস্যা। আচ্ছা, যাক, বাহিরে ছিলেন, বাহিরে থেকে ভালো আছেন? ইনশাআল্লাহ আছি, হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছে, মোটামুটি ভালো আছে। আচ্ছা আচ্ছা, যাক, লস নেই? না, লস নাই। আচ্ছা, এরকম প্রান্তিক পর্যায়ে আসলে সাধারণত লস হয় না? লস হয় না, যারা পরিশ্রম করতে পারে, নিজেরা করতে পারে, তাদের কোনো লস নেই। যারা কর্মচারী খাটায়া অনেকটা ব্যয় করতে হবে, দানাদারের উপরে অনেক টাকা খরচ করে, তাদের কিছু লস হয়। দর্শকদেরকে গরুগুলো ইনশাআল্লাহ চলেন। সুমন ভাই, মাশাআল্লাহ, খামারের ভিতরে ঢুকে তো খুব ভালো লাগলো, খুব সুন্দর সুন্দর লাল লাল গরু দেখতে পাচ্ছি। এইগুলোই আপনার 2026-এর জন্য? জি জি জি, এগুলোই আমাদের 2026-এর কুরবানির জন্য। দর্শক বন্ধুরা দেখুন কতটা চঞ্চল গরুগুলো। হ্যাঁ, মানে বোঝাই যাচ্ছে যে এই যে ন্যাচারাল ভাবে যে আমাদের গ্রামে গঞ্জে গরুগুলো পালন করে, মাশাআল্লাহ দেখুন খুব চঞ্চল। বডিও তো একদম টাইট মনে হচ্ছে। হ্যাঁ, অনেক টাইট, অনেক। এই যে পিছনের সাইডটা দেখুন, মাশাআল্লাহ। চুট দেখুন, চুট
গরুগুলোর চুট, গলার ঝুল সব শাহিওয়াল না? সব শাহিওয়াল। সব শাহিওয়াল না? দুইটা আছে ফ্রিজিয়ান। ভাই একটা একটা করে একটু দেখাই দর্শকদেরকে। হ্যাঁ দেখান। মাশাআল্লাহ, এই যে একটা দেখতে পাচ্ছি খুব সুন্দর, পিছনের সাইড শাহিওয়াল গরু না? হ্যাঁ শাহিওয়াল। দাঁতে কয়টা এটা? দাঁতে 4টা। দাঁতে 4টা, মানে শিং আছে, দাঁতে 4টা, কুরবানির জন্য একদম পারফেক্ট। পারফেক্ট। সবগুলা 2টা 4টা করে। আচ্ছা আচ্ছা, মানে একদম কি জিম টিম করার নাকি? হ্যাঁ সবসময় খুব সুন্দর, মানে একদম স্লিম বডি না? হ্যাঁ স্লিম বডি। আপনাদের যদি আমি বলি একদম পুরাটা কেমন, কত মন আছে একটা যদি আইডিয়া করেন? একটা গরু আপনি ওজনে হইব 10 মণ 11 মণ করে, মানে শুধু মাংসের ওজন। আর লাইভ হইলে ধরেন না 14 মণ 13-14 মণ করে ওজন হইব। আচ্ছা, যদি আমরা 10 মণ না ধরি 8 মণও তো হবে। 8 মণ না, 9 মণ 10 মণ হইব। এটা হচ্ছে আপনার ধারণা না? হ্যাঁ একদম কালার চকচকে। যদি আমরা বলি এটা কেমন দাম চাবেন? এটা দাম তো আসলে এইভাবে দাম বললে তো হয় না, আসলে আলোচনার সাপেক্ষে একটা সরাসরি কাস্টমার নিজে দেখবো, দেখার পরে আলোচনার সাপেক্ষে আমরা পছন্দ রাখতে চাই। কারণ এইভাবে দাম বললে আসলে গরুর ভালো হয় না, কারণ বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য করে। সরাসরি দেখবো, সরজমিনে দেখবো, দেখার পরে পছন্দ হইলে দাম দর। বা যে গরুটা দেখতেছে এই গরুটা যদি আপনাকে স্ক্রিনশট দেয়, কথা বলে যে প্রথম যে গরুটা দেখাইছিলেন এই গরুটা কেমন দাম চান, তখন দাম আমরা বলবো। এই যে মাশাআল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি, চুট, মানে সব দিক দিয়ে গরুটা একটু দেখুন, দর্শকদেরকে একটু দেখাই দেন। মাশাআল্লাহ খুব সুন্দর, মানে আসলে গরুগুলো একটু মানে ছোটাছুটি করতেছে। অনেক চঞ্চল। আচ্ছা আচ্ছা, এটা দাঁতে কয়টা? এটা দাঁতে 4টা। এটা 4টা না? এটা সিরিয়াল নাম্বার 2। এই যে 2 নাম্বার। দর্শক বন্ধুরা পিছনের সাইডটা দেখুন, মাশাআল্লাহ, সিরিয়াল নাম্বার হচ্ছে 2, 4 দাঁতের। এটা কেমন ওজন আছে নাকি প্রায় সেম হয়তো 19-20। 19-20? হ্যাঁ 19-20, একটা চেয়ে একটা 19-20, একটু একটা বেশি। সামনের সাইডটা একটু দেখুন, মাশাআল্লাহ দেখার মতো। 10 মণ মাংসের ওজন, 10 মণ এরকম আছে না? 10 মণ তো কমন। আচ্ছা, এটা মিস নাই, আর একটু বেশি হইতে পারে। তো এটা কেমন দাম চাবেন? সবচেয়ে আলোচনা সাপেক্ষে আমরা এখন দাম চাচ্ছি না, যে আমরা কাস্টমার নিজে সরজমিনে দেখবো, দেখার পরে আমরা দাম। আচ্ছা, কাস্টমারে মানে দেখার পরে হচ্ছে দরদাম? দরদাম। আচ্ছা, আমরা আলোচনা সুন্দর আছে, এসে দেখে শুনে। বা কেউ যদি আপনারা স্ক্রিনশট দেয় মোবাইলে যে এই গরুটা কেমন দাম, তাহলে বলে দিবেন না? হ্যাঁ ইনশাআল্লাহ, স্ক্রিনশট দিয়ে যদি বলে যে এই গরুটা কত, কি আসে বিষয়, তখন আমরা দাম বলবো। ওজন কত, কি আসে বিষয় তখন বলে দিবেন না? ঠিক আছে। এই গরু লাগি এটাই সবচেয়ে বড়। তো সুমন ভাই, এটা কি সবচেয়ে বড়টা? হ্যাঁ এটাই সবচেয়ে বড়। আরেকটা বড় আছে ওই করে, আরেকটা খামারে আরেকটা বড় আছে। মানে আপনার আরেকটা শেডে আরেকটা শেড আছে, ওইখানে আছে 5-6টা। এই শেডে তো জায়গা নাই, তো জায়গা সংকলনের কারণে আরেকটা শেডে আমরা এই শেডে এটা সবচেয়ে বড়। হ্যাঁ এই শেডের জন্য এটাই সবচেয়ে বড়। গরুটা একদম দেখার মতো একটা গরু। এটা কয় মণ হতে পারে ভাই? এটা গোস্ত আছে ধরেন না 11 মণের উপর হইব। 11 মণ 11.5 মণ ওজনে আছে 11 মণ না? হ্যাঁ 11 মণ হইব। লাইভ ওয়েট তো আরো বেশি। লাইভ ওয়েট আরো বেশি, লাইভ ওয়েট তো অনেক বেশি। অনেক বেশি না? তো এটাও দাম চাবেন না? না না না, কোনো কিছু আমরা দামটা মানে আলোচনা সাপেক্ষে আসবো, দেখবো, এরপর কেউ যদি নিতে চায়, একসাথে নিতে চায়, স্ক্রিনশট দিয়ে পাঠাইলে আমরা এটা দেখাবো। আচ্ছা, সামনে আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 4। এর আগে আমরা 3টা গরু দেখালাম, এটা হচ্ছে 4 নাম্বার। মাশাআল্লাহ সব গরুগুলো প্রায় সেম। জি সবই শাহিওয়াল না? সব শাহিওয়াল। আচ্ছা, এটা দাঁতে কয়টা? এটাও দাঁতে 4টা। আচ্ছা, সবগুলোই দাঁতে 4টা 6টা এরকম না? 2টা। মাশাআল্লাহ একদম আমরা কিনছি সময় 2 দাঁতে 4 দাঁতে কিনছি। দেখার মতো। কারণ কুরবানি তো না দাঁতলে কুরবানি হয় না। কুরবানি হয় না। হ্যাঁ কুরবানি হইতে দাঁত তুইব, এর জন্য আমরা দাঁতের গরু কিনছি। কেনার সময় সিরিয়াল নাম্বার 4। দর্শক বন্ধুরা, আপনারা যারা নিতে চান খালি 4 নাম্বারটা স্ক্রিনশট দিয়ে ওনার সাথে কথা বলতে পারেন। এটা কি ব্ল্যাক শাহিওয়াল? যে ব্ল্যাক শাহিওয়াল। মাশাআল্লাহ, কালোর মধ্যে দেখুন শাহিওয়াল গরু। অনেকে আছে এরকম কালো কালারটা পছন্দ করে না, একদম চকচকে একটা কালার। অনেক সুন্দর, এটা সুন্দর একদম দেখতে, অনেক সুন্দর। গলা, ঝুল, চোট সব দিক দিয়েই। এটা দাঁতে কয়টা? এটা দাঁতে 2টা। দাঁতে 2টা এটা না? এটা 4টা হয়েছে। এটাও 4টা হয়েছে। এটাও 4টা। এটাও 4টা হয়েছে না? প্রায় সেম সবগুলো। হ্যাঁ সেম হয়তো 19-20 হবে, বেশি কিছু না। সবগুলো প্রায় সেম গরু। সবগুলো সেম দাঁড়ানোর স্টাইল কি!
এটা তাহলে আমরা ধরতে পারি 5 নাম্বার না? 5 নাম্বার। 5 নাম্বার গরুটা যাদের পছন্দ হয় আপনারা একটু স্ক্রিনশট দিয়ে দিবেন। খুব সুন্দর গরুটা। শাহিওয়ালের মধ্যে এটি কালো। কালো হ্যাঁ, কালো শাহিওয়াল আর সবগুলি লাল। ভাই চুটটা তো পছন্দ হলো, মাশাআল্লাহ। চুট কিডার অনেক সুন্দর চোর। আচ্ছা আচ্ছা, আসলে কুরবানির জিনিস সৌন্দর্যের উপরেই বেশি হ্যাঁ ইনশাআল্লাহ কাস্টমার দেখলে সবগুলি পছন্দ করতে হবে। আচ্ছা, পছন্দের জিনিসই আমরা ক্রয় করছি। আচ্ছা, এটা সিরিয়াল নাম্বার 6 নাম্বার। আচ্ছা, যদি কারো পছন্দ হয় ছোটলা গরুটা আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলে নেবেন, বা এসে দেখে শুনে নিতে পারেন। সব গরুগুলো দেখার মতো গরু, আসলে প্রান্তিক পর্যায়ে একদম পালিত। তবে এটার ওজন কেমন আছে? এটার ওজন 10 পন 10.5 পন গোস্তের ওজন। আর লাইভ ওয়েট তো এটা অনেক হইব। লাইভ ওয়েট অনেক না? গোস্তের ওজনে আছে 10 মণ 11 মণ। হ্যাঁ মাশাআল্লাহ, এটা 6 নাম্বার। একদম পরিপাটি, খুব সুন্দর, কোনো স্পট নেই কোনো একটা। কোনো গরু এর যতটা গরু আছে কোনো গরুর মতো কোনো স্পট নাই। আচ্ছা আচ্ছা, সবগুলো গরু এক নিখুঁত। আমরা ক্রয় করছি বলে সবকিছু দেখে শুনে ক্রয় করছি। আচ্ছা, চলেন তাহলে অস্টাল দুইটা দেখাই। অস্টালের মধ্যে না, ফিজিয়ানের মধ্যে? যে ফ্রিজিয়ানের মধ্যে। মাশাআল্লাহ, ফিজিয়ান গুলো তো বড় বড় দেখতেছি, অনেক বড়। এটা কি আপনাদের গাভীর বাচ্চা ছিল? না, এডি আমাদের গাভী, এই দুটোই আমাদের গাভীর বাচ্চা। দুইটাই গাভীর বাচ্চা ছিল না? যে গাভী এইটা আমাদের দাঁতছে কয়টা? হ্যাঁ দুইটা, এটা দাঁতে দুইটা, দুটোই দুইটা করে। দুইটা করে দাঁত না? কুরবানি চলবে দুইটা? হ্যাঁ ইনশাআল্লাহ, দুটোই দুইটা। অস্টালটা এটা কেমন ওজন আছে? এটা লাইভ ওয়েট আছে ধরেন 12 মণ হইব। হুম। মাংসের ওজন 12 মণ হইব। আচ্ছা, মানে অনেক বড়। এই পাশে তো আরেকটা আছে। কোন ভাই, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 8? হ্যাঁ 8 নাম্বার সিরিয়াল। এটা ফিজিয়ান না? ফ্রিজিয়ান একদম আপনাদের পালের গাভীর বাচ্চা? এই দুটোই আমাদের গাভীর পালের বাচ্চা। আচ্ছা আচ্ছা, এটার মা 44 আর 45 আর দুধ দিত। 45 গেছে? হ্যাঁ মাশাআল্লাহ, এটার মা অনেক বড় ছিল। এটার মা 10-15 উপরে ছিল। 10 মণের উপরে না? এটার মার গোস্তের দামে আমি বেশি 2.5 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, কি সমস্যা হয়েছিল পরে? হ্যাঁ এটা মানে 3 বিয়ানের মধ্যে এই বাচ্চাটা দেওয়ার পরে আর 20 কনসেপ্ট করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, কারণ এটার মার বিক্রি করে দিয়েছি। তো এটা কেমন ওজন আছে ভাই? এটা ওজন 12 মণ 12.5 মণ। 12.5 মণ। এটা এগুলো কি দাম চাবে নস্টাল গুলো নাকি? না, কোনো কিছু আপনার দাম চাইছিলা সরজমিনে আইসা দেখে শুনে নিবি। তো খুব সুন্দর, এটা শাহিওয়ালের মধ্যেই না? হ্যাঁ শাহিওয়াল। আচ্ছা আচ্ছা, সবকিছু শাহিওয়াল। এটা কি দাঁতছে? হ্যাঁ যাচ্ছে। এটা মনে 4টা 6টা হইতেছে। আর এটা 4টা না? হ্যাঁ এটা দুইটা। এটা দুইটা? এটা দুই দাঁত। আচ্ছা, এটা মনে হয় নেপালের সাথে শাহিওয়ালের একটু ক্রস আছে। ক্রস আছে। নেপালি গিরের সাথে। কালার কি একদম চকচকে কালার? হ্যাঁ কালার আসলে খামারের ভিতরে, এইজন্য হয়তো বাইরে বের করলে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আকাশ অবস্থা ভালো না? হ্যাঁ হ্যাঁ, এজন্য বাইরে। এটা কেমন ওজন হতে পারে? এটা মাংসের ওজন 8 মণ 7.5 থেকে 8 মণ। 7.5 মণ না? এটা কি একটু দামটা বলে দিবেন, কেমন চাবেন? এটা আমরা দাম আসলে আমরা কোনো দাম বলতে যাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ সরজমিনে কাস্টমার সরজমিনে আসা দেখবো, দেখার পরে দাম, তখন দাম দর করে নিয়ে যাবো। হারানোর স্টাইলটা দেখুন, মাশাআল্লাহ, খুব সুন্দর গরুটা। যাদের ফ্রেন্ড মানে বাজেটটা মোটামুটি, হ্যাঁ বাজেট কমের মধ্যে নিতে পারবো। সুমন ভাই, এটা কি আপনার সবচেয়ে বড় গরু? হ্যাঁ এখানে আমাদের খামারের জন্য সবচেয়ে বড় গরু এটা। মাশাআল্লাহ, গরুটা কি দেখার মতো একটা গরু, শাহিওয়ালের মধ্যে না? শাহিওয়ালের মধ্যে বিগ সাইজের। এটা প্রায় 1 বছরের, গত কুরবানির আগে এটা আমাদের কিনা। আচ্ছা আচ্ছা, কত আমরা 1 বছরের উপরে এটা পালতাছি। 1 বছর ধরে পালতেছেন? হ্যাঁ। এবারটা কেমন হতে পারে? মানে মাংস হইবে 13 মণ। এটা শুধু মাংসই 13 মণ? 12 থেকে 13 মণ। আর লাইভ ওয়েট তো আরো বেশি? আরো বেশি। আচ্ছা আচ্ছা, আসলে আমাদের এলাকা আমার লাইভ ওয়েটটা বুঝে কম, সব মাংসের ওজনটাই বুঝে। হ্যাঁ মাংসের ওজনই বেশি বুঝে। কতটুকু হতে পারে এটা মাংসের ওজনই বুঝে, লাইভ ওয়েট কমই বুঝে। এই গরুটাও যদি কারো পছন্দ হয় আপনারা দেখতে পারেন। মাশাআল্লাহ, এটা অনেক সুন্দর করে, এটা অনেক দিন ধরে পালা আমাদের এই গরুটা, প্রায় 1 বছরের উপর হয়েছে। দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, গরু তো খুব সুন্দর সুন্দর, লাল লাল চকচকে কালার। জি সবাই তো যাচ্ছে না সব কিছু যাচ্ছে। বাজেট যাদের কম তারা তারা নিতে পারবে। আচ্ছা আচ্ছা, বেশি বাজেটের গরু আছে, মিডিয়ামও আছে, কমও আছে, সব ধরনের গরু আছে। সব গরু আছে। আচ্ছা আচ্ছা, আমরা টোটাল সার আছে 11টা। 11টা? জি 11টা গরু আছে টোটালি। আপনারা যার যেটা পছন্দ হয় নিতে পারবেন, দেখে শুনে নিতে পারবেন। তো সুমন ভাই, জি ভাই, আমারে দেখা যায় কাঁঠালও আছে, কাঁঠালও দিবেন নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ কাঁঠালও দিব, গরুর সাথে একটা কাঁঠালও দিয়ে দিব। কাঁঠালও দিয়ে দিবেন না? তো অনেকেই তো নিতে চাবে, যেহেতু আপনারা প্রান্তিক পর্যায়ে পালন করেছেন, তারা কিভাবে নেবে? আমাদের ঠিকানা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা, সলিমগঞ্জ, নীলুখি। আচ্ছা আচ্ছা, সলিমগঞ্জের পাশেই
এই 5 মিনিটের রাস্তা। ভৈরব দিয়ে আসা যায়, নরসিংদী নদীতে আসা যায়, ফেরিঘাটতে আসতে যায় এবং হোমনাথতে আসা যায়, চতুর্দিকে আসার ব্যবস্থা আছে। কোম্পানিগঞ্জ থেকে আসা যায়, যে কোনো জায়গাতে আসার আমাদের সহজ উপায়। আইসা দেখে শুনে নিলে সবচেয়ে ভালো। ইনশাআল্লাহ দেখে শুনে নিলে সবচেয়ে ভালো। কারণ মানুষ বলে এত মন এত এত, আসলে এই চাপাবাজ করে লাভ নাই। আচ্ছা আচ্ছা, আইসা দেখে শুনে নিব, হ্যাঁ পছন্দ হলে নিব, নাহলে চলে যাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।